বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার দৌলতপুর গ্রামে। দৌলতপুর গ্রামে নাকি এমন অলৌকিক কালীদেবীর মন্দির রয়েছে যে মন্দিরের অলৌকিক ক্ষমতার কারণে গলা কেটে ফেলে রেখেছিল এক ব্যক্তিকে, তারপরেও নাকি তিনি সেখানে বেঁচে গিয়েছেন। এমনই কালীদেবীর অলৌকিক শক্তি দেখার জন্য আজকে আমি ছুটে চলেছি দৌলতপুর গ্রামে। চলুন তাহলে সেখানে গিয়ে দেখে আসি সেই অলৌকিক ক্ষমতার কালী মন্দির। এখানে ওই যে অনেক মাঠের মধ্যে একটা অনেক বড় মন্দির বটগাছ আছে, সেটা কত দূর? আরো সামনে চাই চলে যাওয়া লাগবে। চলে যাওয়া লাগবে। হ্যাঁ, ওখানে মানে কি মন্দির এটা? প্রায় হিন্দুকে সব কালী মন্দির আচ্ছা আচ্ছা, ওখানে কি এখনো কি ভয়ঙ্কর টয়ঙ্কর না কি অবস্থা? ওরা থাকেই। থাকে না? আর কত দূর যাইতে হবে? এই 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 পাড়া ছাড়ের সামনে যে পাড়া পাবেন ওখানে। এই ঘন্টুরি কত দূর হবে? 2 কিলো। এখনো 2 কিলো? হ্যাঁ, ওখানে কি লোকজন আছেন? ওটা হিন্দুদের ইয়া তো সবসময় লোকজন থাকবে না হয়তো ওখানে। পাড়ার ভিতর দিয়ে যাবো না কি বললেন? হ্যাঁ, এই রাস্তা দিয়ে চলে তো আমরা ওই ভাবলো ওটা হিন্দুদের ওই পাঠা বলি বলে। আমি যাইনি কোনোদিন। কালী পুজো অনুষ্ঠানে পাঠা বলি দেয়। ওখানে কি আসলে ভয়ঙ্কর কিছু নাকি প্রাচীন কিছু, কোনটা? এটা ওইভাবে প্রাচীনই, মানে আগে থেকে শোনা আপনার যে ওখানে হিন্দুদের ওই কালী টালি এই ধরনের কিছু থাকে। এই আশপাশ সেরকম লোক যাওয়া পারে না, বা গরু মাংস নিয়ে যাওয়া পারে না, এই ধরনের আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো এগুলো কি সত্য কথা নাকি আসলে? এটা এইভাবে আমরা লোক মুখে শোনা যায় কখনো, মানে মুরব্বীরা হ্যাঁ, মানে আসছে, আমরা মানে সেই হিসাবে শোনা। এখন ওইভাবে আমরা বলি না, লোক মুখে শোনা। আহা, গ্রামের কি অপরূপ দৃশ্য! মাঝখান দিয়ে পাকা রাস্তা, দুই পাশে ঘরবাড়ি, কোনোটা মাটির কোনোটা আবার ইটের। এই দিক দিয়ে আমি ছুটে চললাম, সামনে আবার মসজিদও রয়েছে। কালী পূজা হয়। কালী পূজা হয় প্রত্যেক সোমবার মঙ্গলবার দুপুরতেই মানুষ ভোগ রাগ করে। এটা কি খুবই নাকি রহস্য আছে এই মন্দিরটা নিয়ে? রহস্য মানে এই মন্দিরটা অতিরিক্ত আপনার যাই, মানে আপনার যদি কোনো ছাড় পাল যদি না হয়, সেখানে যদি কালে এরকম ম্যাসেজ করেন তাহলে সেটা হয় পরিপূর্ণ। অনেক প্রাচীনকালে নাকি মানুষকে ওখানে বলি দেওয়া হয়েছিল। না, এটা আমরা শুনিনি, কারণ আমাদের বয়সটা এত বড় বেশি নয়, আচ্ছা প্রায় 60-65। পুরো এখন কোন কালে হয়েছে না সেটা কি বলতে পারবো না। এরপরে এখন এখানে আবার তো শোনা কথা যে এখানে একটা লোক জব করে আনছিল, বুঝছেন? কালী মণ্ডপে যেখানে পাঠা বলি হয় না, ওখানে যে জব করানোর একটা লোক আনছিল, সেই লোককে একটা নলি থেকে ফেঁসা দিয়েছে, কিন্তু সে লোক মারা যায়নি। মানে গলা কাটা গেছে, তারপর মারা যায়? গলা কাটছে কিন্তু কাটা যায়নি, কিন্তু চাকু বাজাইছে কাটছে, কিন্তু ঢুড়িটা কাটা যায়নি। তারপরে সেই লোক সারা রাত হাত পা বান্ধা থেকে সারা চলে গেছে, মানে মারা গেছে। আচ্ছা আচ্ছা, সেই লোক পরেক্ষণে যায়, আমরা সকালবেলা যায় দেখি ওই লোক, বা আমরা না তো আমার বাবারা হ্যাঁ হ্যাঁ, যে উদ্ধার করলেন। উদ্ধার করেছে, বা সেখান থেকে লোকের পরিচয় পাইছে কোথাকার লোক, সেখান থেকে তার পরিবার লোক আসছে, আসে আমরা দিয়ে গেছে সেই লোক। তারপরে চিকিৎসাপত্র করে দেখ বেঁচা। কালী মন্দিরে বসন্তর পূজা হয়, কালী মায়ের পূজা হয়, বা ওখানে কালী মন্দির এবং বসন্তপুরী ভবানী, তাহলে তিনটা। বা ওখানে আসতেছিলাম, ওখানে আরো অন্যান্য লোকেরা বলতেছিল যে ওখানে নাকি গরুর মাংস টাংস নিয়ে যাওয়া যায় না, আবার মন্দির নাকি খুবই জাগ্রত। মন্দিরটা খুবই জাগ্রত। ওখানে গরু মাংস নিয়ে যাওয়া যায় না, অথবা খাওয়াও যাওয়া যায় না। অনিয়ম অসুস্থ কারণে ওই দেবতার জায়গার উপর দিয়ে যাওয়া যায় না, বা গেলে সেটা ক্ষতি হয়, বা সে লোকেরই ক্ষতি করে, বা ক্ষতি একটা সমস্যা দেখা যায়, যার কারণে মানুষের ভয়ে ওই মাংস অর্থাৎ গরু মাংস অথবা গরু গোস্ত তো দূরে থাকে, গরু মাংস খাওয়াও যাওয়া যায় না। যাবে না, লোক তো এটা আছে। বলেন তো এবার। না, এবার বলবো না বাবা। পাঠা নাকি বলি দেয়? পাড়া তো বলি দেয়, মানে কি কারণে পাঠা বলি দেয়? তাহলে তুলছেন নাকি? না, বলেন কি কারণে বলি দেয়? কি কারণে আবার? হ্যাঁ, মানে মানুষ এমনিতে শখে বলি দেয় নাকি মানুষরা করে? হ্যাঁ, যার মানুষা থাকে তারা, মানুষা যারা রাখে তারা বলি দেয় এই জায়গা। আর কি কি করে একটু বলেন তো এই মন্দিরটায়? কি করে যখন পূজা হয় তখন ওরা বলি দেয়, তাছাড়া আবার দিবে? তাছাড়া দেবে না? আর হিন্দু মুসলমান কি সবাই দেয়? হিন্দু মুসলমান সবাই দেয়, মানে উভয় ধর্মের লোকজনই দেয়? হ্যাঁ দেয়, মুসলমানের মানুষরা থাকলে হিন্দুদের হাতেই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওরা আসে তাই। আর ওর যারা এই যে ধর্মের পাঠাগুলো ছেড়া দেয়, এগুলো কি আপনারা বিক্রি করেন? না, বিক্রি করবে কে? তাহলে এগুলো কি করেন? ওই ছেড়া দেওয়া থাকে, বেড়া আছে ওইদিকে। এখানে নাকি অপবিত্র অবস্থায় গেলে তাকে নাকি স্বপ্ন দেখায়, এই করে সেই করে, এগুলা না, দেখায় না?
মানে ও অপবিত্র হ্যাঁ তো গেলে তো সেটা তো হবেই, কিন্তু ওই মনে করো ধরো কিছুক্ষণ খেয়া গেল কেউ, গরু টরু যারা মুসলমানরা খেয়া টেয়া যায় তার ধরবে এলে। সব রকমের আলু আছে, এমন কোনো আলু নাই যে দৌলতপুরে নাই? না, সব রকমের আলু আছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা কিন্তু আছি এখন জয়পুরহাটের খেতলালের দৌলতপুর গ্রামে। আসলে এখানে আছে একটি অলৌকিক এবং সেই প্রাচীন যে শক্তির অধিকারী কালী মন্দির, সেই মন্দিরটাই কিন্তু এখন আমরা যাচ্ছি। যেই মন্দিরে গরুর মাংস খেয়ে যাওয়া যায় না এবং গরুর মাংস ওই আশপাশ দিয়ে বা রাস্তা দিয়ে নিয়েও যাওয়া যাবে না। এর মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এই যে এটা কি দাদা? এটা হচ্ছে সেলফোনেরা খারাপ বাড়াতে বসে থাকার জন্য, মানে বসে থাকার জন্য। বসে থাকার জন্য। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, আসলে খুব সুন্দর, মানে এই দিক দিয়ে উঠা উপরে বসে থাকতে পারবেন, মানে উপরে একটু বসে থাকলে গায়ে একটু হাওয়া বাতাস লাগবে, তাই না? বাতাস লাগবে, হ্যাঁ, এই জন্য এই জন্য। আসলে দাদা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেন সেই মন্দিরটা দেখানোর জন্য, বা সেই মন্দিরে যে কি রয়েছে সেই সব কিছুই জানবো। এই জন্য দাদা কিন্তু এই গ্রামের থেকে আমি ওনাকে নিয়ে আসলাম, বা উনি খুবই আন্তরিক। দাদার কি নাম? আমার নাম শ্রী নবীন চন্দ্র বর্মন। দাদার নাম হচ্ছে নবীন চন্দ্র বর্মন। গ্রামের শেষে ওনার বাড়ি। তো ওই ওনার বাড়ির পরেই কিন্তু এই যে আমরা যে এখন আলটা দিয়ে হেঁটে যাচ্ছি জমির, দেখতেই পাচ্ছেন এই জমির পথ ধরে কিন্তু যাইতে হবে। এই পথ দিয়ে যাওয়ার পরেই সেই মন্দিরটা আমরা পাবো। আর দাদা কিন্তু আমাদের সঙ্গে আছেন, সেই নবীন দাদা। নবীন মানে তো বুঝতেই পারতেছেন, দাদা কিন্তু জীবনে কোনোদিন পুরাতন হবে না, নতুনই থাকবে। দাদা নতুন হতে পারিনি দাদা। নতুন হতে পারেনি না? নতুন হতে পারিনি দাদা। আচ্ছা আচ্ছা। বৌদি কিরকম আছে? বহুত ভালো আছে। ভালো আছে না? দাদার বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চার দুইটা ছেলে। দুইটা ছেলে। এটা ছোট ছেলে আর বড় ছেলে মেলাতে গেছে। আপনি মেলাতে গেছিলেন? মেলা গেছিলাম। আসলে দেখেন, এটা যে গোপীনাথপুরের মেলা, পার্শ্ববর্তী মেলা, আসলে এটা কয়েকটা জেলা নিয়ে একটা মেলা হয়। আর এই মেলাটা যখন হয় তখন এই আশপাশের মানে এই 2-3টা জেলার গ্রামে মেয়ে ছেলেদের জামাইয়ের এদের কিন্তু আত্মীয়তার একদম ভিড় বেজা যায়, প্রচুর লোকজন খাট, এই যে মানে ঘরে যেগুলো প্রসাধনী সামগ্রী এগুলো কিনে নিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে যাচ্ছে। বা এই কারণে যে মেলাতে মানে প্রচুর লোকের ভিড়, তাই না? প্রচুর লোকের ভিড়। এখন মহিলার সংখ্যাটাই বেশি, কিন্তু পুরুষের সংখ্যাই কম। আসলে মহিলারাই আগ্রহ বেশি মেলায় যাওয়ার জন্য বা দেখার জন্য। মহিলারাই যাক জিনিসপত্র কিনা কাটার জন্য বা দেখার জন্য মহিলাদের সংখ্যাই বেশি, কিন্তু পুরুষের তেমন সংখ্যা কম। আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের অধিকাংশ লোকই কিন্তু কৃষি নির্ভরশীল। চারিপাশে শুধু ধান আর ধান চাষাবাদ করেছে। আলুর সময় মানে আলুও লাগাইছিল দাদা? এই দাদা মাঠ সম্পূর্ণ আলু 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 আর আলু আলু আর আলু আলু সরিষা, আলু আর সরিষা, আলু সরিষা যা। আর এই রাস্তাটা কি এই মন্দিরে যাওয়ার জন্যই? মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে। মন্দিরে যাওয়ার জন্য। আসলে খুবই ভালো লাগলো বন্ধুরা। আমরা কিন্তু দেখব সেই মন্দিরটা। আসলে মন্দিরটা নাকি এতই জাগ্রত, আর মন্দিরকে নিয়ে এতই যে লোককথা বলেন সেটা রয়েছে, সেটাই কিন্তু দেখার জন্য এবং জানানোর জন্য আমরা এখন যাচ্ছি। এবং মন্দিরটা যে বর্তমানে কি অবস্থায় রয়েছে, পরিত্যক্ত অবস্থায় রয়েছে নাকি আসলে পূজা টুজা হয়, এই সব কিছুই জানানোর জন্য আজকে আমরা চলে এসেছি সেই দৌলতপুরে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভর দুপুর, আর চারিপাশে সেই ধান ক্ষেত, এই মাঝখান দিয়ে কিন্তু আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আসলে গাড়ি নিয়ে আসা যাবে, কিন্তু যদি সেটা মোটর বাইক হয় তাও না নিয়ে আসাই ভালো। আপনারা এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাবেন, এরও একটা মজা আছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সব শেষে কিন্তু আমরা চলে এসেছি সেই কালী মন্দিরে। দেখেন আমরা কিন্তু একদম মন্দিরের ভিতরে, কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু একটা শীতল হাওয়া গায়ে লাগলো। এটা আসলে মন্দিরের অনুভূতি নাকি আসলে বট গাছের ছায়া, এটা আমি বলতে পারি না। দেখেন এখানে আসার পরেই কিন্তু সেই নবীন দাদা প্রথমেই প্রণাম করে নিল সেই কালী দেবীকে, যেহেতু আমরা সেই কালী দেবীর মন্দিরে চলে এসেছি। আর এটা এমন একটা নির্জন জায়গায় যেটা চারিপাশে ধান ক্ষেত, আবাদি জমি, আর মাঝখানেই কিন্তু এই বট গাছ। কিন্তু এই বট গাছটা এতই বড় যে বট গাছের গোড়াটা যে কোথায় দাদা, বট গাছের গোড়া কোথায় সবই দেখাবেন না? আসলে দাদা আমাদের সঙ্গে আছে, দাদাই কিন্তু নিয়ে আসলো। কিন্তু দাদা আসলে পরিচয় করে দিবে কোন মন্দির, কোনটাতে কি পূজা হয়। আমরা একটু দাদার সঙ্গেই যাই। এটা হচ্ছে মা কালী মন্দির, এটাই সেই কালী মন্দির। এটাই সেই কালী মন্দির। মানে যেই কালী মন্দিরকে কেন্দ্র করে এত কথা, এত মানুষ ভয় পায় বা এত মানুষ মানসা করে, এইটাই সেই মায়ের মন্দির। সেই মায়ের মন্দির। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কালী দেবীকে
যে কালী দেবী এই দৌলতপুর গ্রামকে আসলে মানে প্রসারিত করেছে। দৌলতপুর গ্রাম এই কালী মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেকেই চেনে, অনেকেই জানে যে ওখানে মানুষা করলে ভালো হবে, অসুখ ভালো হবে, অনেকের বাচ্চা হবে, কিন্তু সেটাই কিন্তু এই কালী মন্দির। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু সেই কালী মন্দির। আসলে এটাকে উপরে ছাউনি নেই, কারণ ছাউনি দেওয়া মনে হয় সম্ভব না, চারিপাশে বট গাছ, যার কারণে কিন্তু ওনারা কাপড় দিয়ে সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করেছে। কিন্তু কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে মনে হয় এটা ছিঁড়ে গেছে। যার কারণে সিটা বেটা গেছে ছিঁড়ে গেছে দাদা না? ঝড় হয়েছিল এই জন্য। ঝড় হয়েছে এই কারণে। আর মনে হয় পূজা তো কালকেই মনে হয় হয়েছে নাকি? এগুলো তো তাজাই আছে ফুল। এইগুলা ঘটনা দেখেছি প্রত্যেক মাসেই হ্যাঁ শনিবার মঙ্গলবার হ্যাঁ। প্রত্যেক দিন একটা করে দুধ আসে এলে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নতুন গাভী বিয়ালে হ্যাঁ, এই দেবত্রক আগে দুধ দিয়ে তারপরে আমার সেবন করি, আচ্ছা আচ্ছা। যার কারণে আগে এই মায়ের কাছে এই দুধটা আগে পকটা দিয়ে দেওয়া হয়, মানে প্রসাদ আগে এখানে দেওয়া হয়, তারপরে আপনারা খান। তারপরে আমরা খাই। আচ্ছা আচ্ছা, এটাই আপনারা কিন্তু শুনতেই পাইলেন। যদি এলাকার দাদাদের গাভীর মানে গরুর যদি বাছুর হয়, সর্বপ্রথম দুধ নিজেরা পরিবারের লোক না খেয়ে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরে এসে আগে দিয়ে দেয়। এখানে দেওয়ার পরে সেই প্রসাদ আসলে অন্যান্য লোককেও দেয় এবং তারপরে সেই গাভীর দুধ ওনারা পান করেন। নিজে পান দাদা এরপরে অত্তর এলাকার লোক আছে, অত্র এলাকার লোক না? অত্তর এলাকার লোক আছে, খালি দৌলতপুর গ্রামের যে শুধু তা না, অত্র এলাকার লোক। লোকই যাকে এই দুধ দিয়ে আসে, দুধ দিয়ে দেয়। কিন্তু আসলে দাদা এখানে একা একা লোকজন আসে, হ্যাঁ একা একা লোকজন আসে, হ্যাঁ, একদম নির্জন জায়গা। নির্জন জায়গা হলে কেউ না আসলে তো মায়ের উপর ভরসা করে তো আমরা আসি। এটা ঠিক, হ্যাঁ, কিন্তু একা একা তো আসা যাবে না। না কোনো সমস্যা নেই, সমস্যা নাই। রাত দিন কোনো সমস্যা নেই, আচ্ছা আমরা আচ্ছা। চলাফেরা করি, আমরা সবাই পারে না। আর গ্রামের লোক আপনারা, কিন্তু যারা আমরা বাইরে থেকে আসবো ওদের তো আসা সম্ভব না, না, মানে সম্ভব ভয় পেয়ে যাবে। আমরা গ্রামের লোক না। এটা হলো মা ভবানী, এটা হচ্ছে ভবানী, মা ভবানী। মা এই ভবানী কিন্তু একটা বগুড়া শেরপুরে আছে, হ্যাঁ, সেই একই ভবানী। একই ভবানী। আসলে দেখেন কথায় আছে যুগে যুগে অবতার হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবী বিভিন্ন সময় অবতার হয়েছে, মানে একই ব্যক্তি একই মানুষ, যেমন দাদা ছিল বাড়িতে এখন আসছে মন্দিরে। আসলে এক এক জায়গায় গিয়ে এক এক রকমভাবে, যেমন ওনারা দেবদেবী, ওনারা কিন্তু সেই সময় সত্য যুগে তখন মানুষকে দিক দেখিয়ে দিয়েছেন যে এই পথে অনুসরণ করুন। যেটা আমাদের বগুড়া শেরপুরে আছে মা ভবানীর মন্দির, এটাও কিন্তু সেই মা ভবানীর মন্দির, কিন্তু এটা হচ্ছে দৌলতপুরে, ওটা হলো বগুড়ার, আর এটা হয়েছে যে জয়পুরহাটের। দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু মূর্তি তুলে পূজা করা হয়। এটা কি দাদা? এটা এখানে এটাই হচ্ছে যে পাটাবতী। এটাই সেই পাঠাবলি কাতরা। বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে যে একজন মানুষকে নিয়ে আসা হয়েছিল বলি দেওয়ার জন্য। এখানে কিন্তু সেই প্রাচীন কাল থেকে, সেই সময় থেকে, দাদাও বলতে পারবো না, দাদার দাদা তার দাদাও এখানে পাঠা বলি দিয়ে গেছে, তাই না? এইখানে পাঠা বলি দেওয়ার হয়েছে, যার কারণে কিন্তু ডাকাত দল এটা দূর থেকে একটা লোককে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য। আর সেই বলির কিন্তু এই জায়গাতেই কিন্তু সেই মানুষকে বলি দেওয়ার জন্য একদম বলি দিয়েই দিয়েছিল, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে বলি হননি। দাদা আসলে বিষয়টা একটু বলেন তো। আসলে বিষয়টা যা বলতেছিলেন, যে আপনি দাদা যে বললেন না, সব ঠিক। বলি দেওয়ার জন্য এখানে আনছে, আনে কাঁথা বাঁধিয়েছে, চাকু দিয়ে ফেস দিয়েছে, মনে করছে মারা গেছে। মারা গেছে, কিন্তু পরক্ষণে সেই লোকটা মারা যায়, মারা যায় না, হাত পা বান্ধব থাকা অবস্থায় সেই লোকটা ঘুরতে করতে ওই জায়গায় গেছে, ওই জায়গায় এই কল্যাবাড়ি, ওই মানে কল্যাবাড়ি আলো। হ্যাঁ, মানে ওই ঘুরতে ঘুরতে চলে গেছে, উল্টিতে উল্টিতে করতে 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 চলে গেছে, হাতটা বাঁধা অবস্থায়। হাত পা বাঁধা অবস্থায়। তারপরে মনে করেন আমাদের গ্রাম থেকে প্রত্যেক দিন সকালে আমাদের এই মাঠে আসতে হয়। এই যে এই সাইডে আমাদের পিঠে বাটি আছে, চাষাবাদ করা যায় চলে আসে। আবার তো এক কাজকর্ম করতে সকালবেলা ভোরে আসে, দেখা মানে আমরা তো না জায়গা, আমার বাবারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বাবারা দেখে যে ওখানে লোক মানে শুয়ে আছে, শুয়ে আছে। পুরা গ্যাং আপছে, দেখে কে লোকটা কে এবারে কে রে দেখে হয় মানে ঠেস দেওয়া আছে, হাত পা বান্ধা আছে, মানুষ এভাবে একবারে নিঝাল হয়ে আছে। তারপরে লোকটা একটু মাত্র কিছু মাত্র শুনছে আপনার বাসা করে এই বলছে দিচ্ছে, বাসা হচ্ছে এই যে নদীমণ্ডল তো বারাদি, ওখানকার লোক মানে খারাপ লোক, খারাপ লোক, খারাপ ছাড়া খারাপ বলি নিয়ে আসবে না, অনিশ্চয় কিছু করছে তার কারণে। অবশ্যই কিছু করছে, যার কারণে বলি দিতে নিয়ে আসছে। আচ্ছা সেই লোকটা শেষ করে বাড়িতে খবর দিচ্ছে, বাড়িতে খবর দেওয়ার পর সেই লোক নিয়ে যাওয়া হসপিটালে চিকিৎসা করে, সে লোক ভালো হওয়ার পরে সে মায়ের কাছে সে মানাসিনা করে ভালো হয়েছে, বা মায়ের সে একটা ফাটা হোক বা যে কোনো জিনিস দিয়ে, জীবের বদলে জীব দিয়ে সে মায়ের কাছে সেই ঋণ আশীর্বাদ নিয়ে গেছে।
তারপরে এটা তৈরি করতে হয়। তারপরে মানে একসাথে তৈরি, কিন্তু আগে যা কিছু করা লাগে এই মায়ের আগে পূজা করা লাগে। ওইখানে যদি কেউ পূজা করে তাহলে সর্বপ্রথম এই এই মায়ের পূজা করা লাগে, ভবানী পূজাকে করতে হবে। ভবানী পূজাই করতে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আসে এই মায়ের তারপরে এই কালী মন্দিরে পূজা করতে হবে। কালী মন্দির পূজা। কালী মায়ের কাঁচা আছে এখানে, এটা আলু থেকে ও আচ্ছা আচ্ছা। এখানে কালী মায়ের পাটাবলির যে কাতরা আছে সেটা এখানে। এখানে বন্ধুরা আসলে যেহেতু এটা কৃষি নির্ভরশীল অঞ্চল, কৃষি নির্ভরশীল গ্রাম, ওখানে যে পাঠাবলির যে এইরকম কাতরা বলা হয় বা যে লাঠি দেওয়া বাঁশ দেওয়া থাকে, সেটা কিন্তু এখানে আসলে আলুর নিচে পড়ে গিয়েছে। যেহেতু কৃষক ভাইরা এখানে আলু চাষাবাদ করে এখান থেকে নিয়ে যেতে পারেনি বেশি আলু, এজন্য এখানে রাখা দিচ্ছে। ওটা কিন্তু আসলে দেখানো গেল না, ওটা কিন্তু নিচে থাকলো, তাই না দাদা? ওটা নিচে থাকলো। তাহলে আলুর যদি কারো দরকার হয় এখান থেকে নিয়ে চলে যাবে। এটা কি দাদা? এটাই হচ্ছে সেই বসম্বরী, এটাই হলো সেই মা বসম্বরী। বন্ধুরা বুঝতে পারতেছেন এখানে কিন্তু 3 দেবীর স্থান রয়েছে এই বট গাছের গোড়ায়, মানে বিভিন্ন জায়গাতে, মানে এটা আসলে মন্দিরের স্থান বলতে পারেন। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবী রয়েছে, বিভিন্ন না 3টার মধ্যে একটা ছিল হচ্ছে যে ভবানী, একটা মা কালী, আর এটা হচ্ছে সেই বসম্বরী। এই বসম্বরী মন্দিরটা কিন্তু আসলে এমনভাবেই স্থাপন করা, চাইলেই কিন্তু আপনি ভিতরে যাইতে পারবেন না, মানে অলৌকিক ক্ষমতা যাকে বলতে পারেন। যে দেখেন আসলে এত সুন্দর করে বেড়া দেওয়ার মতো করে তৈরি করে নিয়েছে, যে চারধার দিয়ে বেড়ার মতো অবস্থা, মাঝখানে মন্দির, মানে ধরেন একটা ঘরের মতো ভিতরে কিন্তু ঘিরে নিয়েছে দাদা না? আসলে এটা কিন্তু মানে সেই তাদেরই একটা অলৌকিক ক্ষমতা। আসলে দেখেন লতা কিন্তু ওর মাঝখানেও নামতে পারত, কিন্তু মাঝখানে কিন্তু নামেনি, চারিধার দিয়ে নামছে, মাঝখানে মন্দিরটা রয়েছে। আসলে বন্ধুরা এটা কিন্তু এই জন্য কথায় আছে যে অনেক কিছু এখনো মেনে গুনে চলতে হয়। অনেক জায়গায় গা জুড়ি গায়ের শক্তির ক্ষমতা বা অর্থের ক্ষমতা দেখাতে নেই। হ্যাঁ, এগুলো আসলে মেনে চলতে হয়। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি কেউ কখনো এরকম জায়গায় আমার মতো আসেন, তো অবশ্যই পবিত্র অবস্থায় সকালবেলা চান করে, যারা মুসলমান তারা গোসল করে চলে আসবেন, কারণ এছাড়া বলা যায় না। কারণ কিছু হইলে ডাক্তার, শরীর কেটে গেলে ডাক্তারকে দেখাতে পারবেন। আর যদি অপবিত্রতা অবস্থায় এসে এখানে কিছু হয়, আসলে এটা কিন্তু চোখে দেখা যাবে না, আপনার কিন্তু রক্ষা নেই। এমনও আছে যে অনেক জায়গায় অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে, একদম ধুকে ধুকে মারা গেছে দাদা, তাই না? হ্যাঁ ঠিক আছে, এরকম আছে না? আছে, আচ্ছা আচ্ছা। অবশ্যই আছে। আসলে দাদা কিন্তু এখন আমাদেরকে যে এই বট বৃক্ষের যে মূল গোড়া, সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে এসছে। দাদা গোড়াটা কোথায়? এটাই মূল গোড়া। আসলে আপনাদেরকে আমি একটু দেখাই ভিতরে গিয়ে। দেখেন ওই যে দেখতে পাচ্ছেন যে পুরানা একটা কালার, এগুলো কিন্তু নতুন কালার। দেখেন একদম দেখতেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু লতা। আর ওইটা দেখেন একটু লাল সাইজের, ওইটাই কিন্তু আসলে এর গোড়া, এটাই কিন্তু এই গাছের মা। এখান থেকেই কিন্তু আসলে চারিদিকে এই গাছটা দেখেন আসলে বিস্তার করেছে। আসলে অনেক বড় গাছ এটা, আসলে শতবর্ষী গাছ যেগুলোকে বলা হয়, সেই গাছগুলোর চাইতে কিন্তু এই গাছটা কম না। কিন্তু যেহেতু এটা গ্রাম অঞ্চলে আর এটা মন্দির, এই জন্য মনে হয় এটা এখানে আসলে কেউ আসে না। কিন্তু আমি আজকে এসে আপনাদেরকে এই মন্দির সম্পর্কে বা যে মন্দিরটা এত জাগ্রত, এই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, যদি যারা আসলে যারা মেনে গুনে চলে, তারা এখানে এসে কি করতে পারে দাদা? তারা এখানে আসা, তার কাছে সে আরাধনা করবে, বলে ফলাফল নিশ্চিত। যার যে মনস্কামনা আছে সে মায়ের কাছে সে আপত্তি আবেদন করবে, সে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। সে পরক্ষণে আসা মনে করেন পাঠা দেওয়া যায়, ছেড়ে দেওয়া যায়, মানে যে যেটা মানুষটা করবে। আর যে মানুষ জীবের মধ্যে জীব। এই কালী মন্দিরের রহস্য একটু আমাকে বলেন তো। কালী মন্দির রহস্য এখানে হবে, চলেন চলেন। আমার যেটুকু জানা মতে, আর বাবা যেটুকু জানা বুঝতে পারছেন, কালী মা আমাদের খুবই ভালোবাসে, তারপর আমাদের ইয়াগুলো খুব সহ্য করে, এবং আমরা এই যে সবসময় কাজ বাজ করি, কোনো অসুবিধা হয় না। এই যে দূর দূরান্তের লোকজন আসে, পাঠা টাটা দেয়, মানা মানুষ শোধ করে, এবং এই যে দূরবর্তী এলাকার লোকেরা হয়তো মাংস খাওয়া দেয়, এক সাইড দিয়ে চলে যায়। এই দিক দিয়ে যেতে পারবে না? না, ভিতরে দিয়ে যেতে পারে না, যেতেই পারবে না? না যেতে পারবে না। আচ্ছা, যদি যায় তাহলে কি হবে? ওরে বাবা, আবার আবার পুনরায় পাঠা দিতে হবে, পাঠা দিতে হবে? তো ভুল স্বীকার ভুল স্বীকার করতে হবে। ভুল স্বীকার করে তার জীবন এই যে
সেখানে কালী মায়ের স্থান, হ্যাঁ হ্যাঁ সেখানে একটা লোক কই বালকা পাড়ার উনি এখানে সারা রাত ওখানে জব করছে গেছে, সারা রাত জব করছে, মানুষ জব করেছে। মানে মানুষে কি জব করছে? হ্যাঁ মানুষ কি, বাপরে তে- বাপ। তারপরে কি হলো? আমরা ভিটাত কাজ করি পরের দিনে, হ্যাঁ। সারা রাত বৃষ্টি, হ্যাঁ মানে কাতি মেরার দিন খুব বৃষ্টি ঝড়ো। হুম তো এখন আমার বাবা এই জঙ্গালে যায় তখন, আর এইসব নাম ওই দিক দিয়ে একটা রাস্তা জঙ্গালে যায়, তখন ওই দেখা করছে ওই ভিড় কোনাচ্ছে সে, ও বিষ্ণুবাব, ও বিষ্ণুবাব, এটারে মানুষ জব করছে গেছে না আইতো, আমি একা আমার সাহস খুলেছে না। তো গেছে, যে তখন কই কে বাবা তোমার বাড়ি কোথায়? তো কোনো মতে কী আসে বলে যে আমার বাড়ি বালকাপাড়া, আর এই গ্রামে আমার একটা বোন আছে, বোনের বউ, হুম উনি কেন সংবাদ করেন বাবা, তাহলে আমার না বাসা বলা যাবে। মাসার চেষ্টা হলো। হ্যাঁ, তো এই সব তখন ওই দিয়া পাড়া আছে যে যা বোনের বউ ডাক দে, ওই আসা তখন ওই দেখাই মাল কাটছে আমার ওই বন্যা চাপা গেছে বেলকাপাড়া, লালকাপাড়া। ওই মেয়েটা যায় তাকে করে নিয়ে আসা, তাকে নিয়ে গেছে। উনি এই যে বীরেন্দ্র থেকে একটা রাস্তা যায়নি জেনাগর, জেনাগর। ওই রাস্তার মাঝেই উনি হোস্টেল দেওয়া আছে, ওই লোকটা বেঁচে আছে। এখনো বাসা আছে? আর ওই ওই খিদিপাড়ার ওই লোকেরা আসে বলে যে যার শোন এটি তো মারা থিয়া দেওয়া হলো রে, এটি মারা থিয়া দেওয়া হলো, তো বাসা থাকবে? বাঁচলো কামকা। তা আমরা কই যা আসো এসব কি ডাকাতরা, এই মানুষটা মারা থিয়ে গেছে, মানে জমা করা মানুষও বাসা আছে? ওই হাত হাত ধরে বান্ধা হলো, হাত ওই বুড়ি মা কেটে দিছে, মাও কেটে দিছে। মানে ওই কালী দেবী অলৌকিক ভাবে কাটা দিছে? হ্যাঁ নিজে নিজে দিন ওই ওই সামান্য এক ভিতর বাতি নিয়ে যায় কোন আছে দিয়ে, বুঝতে পারছেন? হুম তো এই যাক, উনি তো ভালো হয়ে গেল, মানামানি এই যে ধারকির একটা মেয়ে মুসলমানের, তাই না, একটা পাঠা দিয়ে যায়, বহু লোক পাঠা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখানে যে যদি কেউ অপবিত্র অবস্থায় যায় তাহলে কোনো সমস্যা? না, অপবিত্র সমস্যা নেই, সমস্যা নাই না? কিন্তু গো মাংস খাওয়া গেলে আর ভিতরে দিয়ে যেতে পারে না। ওই যে ওনারা গরু খা যা পারিস ওই মন্দিরের ভিতর দে পারিস না? বলেন তো, একটু বলেন তো। তারপরে এই বইয়ের কাছে থাকা যাওয়া পারিস পারিস না? না না, গরু মা- আয়, 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 আয়। আয়, আয়, আয়। কিসের এটা? পাঠা কালী বাড়ি কোন কালীবাড়ি? ওই পাথারের মধ্যে হ্যাঁ, কয়টা পাঠা এরকম আছে গ্রামে? আছে, এখনকার মনে হয় 12-14টা দেখা যায়, আর ইতুতি শুনে যায় ওই ফুল দিক বলমা চলে যায়, চলা যায় না? ই গায়ে ও গায়ে যায় কেউ নিয়ে যায় না? না, শিয়াল টিয়ালও খাবে না? নিয়ে শিয়ালে খাবে না, নিয়ে গেলে তার পেলা আছে, নিয়ে গেলে সমস্যা? আবার কিছু খায়ও ভুল ভবিষ্যৎ, আবার পুনরায় দেওয়া লাগে, ও, ফেরত দিয়ে যেতে হবে? হয় মানে এটা না দেখে আবার নতুন একটা কিনে দেওয়া যাবে? কিনে দেওয়া লাগে। বেরিয়ে এখানেই এই কালী মন্দির সম্পর্কে একটু কিছু বলেন তো আপনি। কি বলবো, কিছু জানেন না? এই যে যেমন অলৌকিক ক্ষমতা, যে গাছে নাকি কথা বলে, যে পাঠা দিয়ে গেল লোকজন, আপনি বললেন যে দিয়ে গেছে, এটা কেন দিয়ে গেছে? এই যারা ম্যানশিট করে, তারা দিয়ে যায়? হুম, মানে মানুষরা কি ইচ্ছাকৃতভাবেই করে নাকি আসলে বিপদে পড়লে করে? বিপদে পড়লে করে, মানে কি কি বিপদ পড়ে আর কি মানুষ আসে এখানে, বলেন তো একটু। সব বিপদ পড়লে উদ্ধার করে সে কালী মা। আপনি কি কোনোদিন পূজা টুজা দিছিলেন? না, এমনি পাশান টাশান দেওয়া হয়। আচ্ছা, আপনি কি উপলক্ষে দিলেন পাশান? এই ছেলে গেলে ম্যানশিট করেছিল, ছেলের মঙ্গলের জন্য ভালো থাকার জন্য ছেলেরা যেন ভালো থাকে। এই জন্য দিছেন। বাবার এটা স্থান, এ বাবার স্থান। আচ্ছা,